ও বন্ধু তোমার চোখের ভাষাটা যেন কবিতা, জীবনানন্দ যেমন করে যায় না বলা। ও বন্ধু তোমার মন ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা যত্নে আছে যে তোলা। ভেবো না বন্ধু অত শত লাভ আর লস, আমরাই তো ভালোবাসাহীন এই শহরে। We are all genuine, ভালোবাসাহীন এই শহরে। We are all genuine. আপু, আপনার নামটা কি? 20,000 টাকা হাত খরচ। আরে 20,000 টাকা তো ওই 15 দিনের জন্য। আমি সবকিছু বুঝাই দিয়েছি, সবকিছু রেডি আছে। আপনি জাস্ট ফর্মটা নিয়ে যাবেন আর বলবেন যে আমার নাম এইটা, সে সিগনেচার করে দেবে, সব শেষ। স্যার আমি সব ফর্ম ফিল আপ করে নিয়েছি স্যার, জাস্ট আপনি স্যার সিগনেচার করে দিলেই হবে স্যার। একদম মাটির মানুষ, মাটি দেখছেন না, যে নিচে চিমটে করা যায়। আপনি এই মানুষ, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরানো যাবে বস। টাকা মো কই ভাই? টাকা ওই যে তুমি বাজারে দেখি জানি করো 90 টাকা। আসলে স্যার লেখাপড়া নিয়ে কথা বলছিলাম স্যার, বাট এখন আড্ডার পর্যায়ে পৌঁছে গেছে। লেখাপড়া লাইব্রেরিতে করবে, নালে ঘরে করবে, আর ক্লাসরুমে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে করবে। মানে তাতে তো আমার কোনো প্রবলেম নাই, তোমার এত কিসের প্রবলেম? আমার প্রবলেম আছে। কেমন আছেন? ভয় পেয়েছেন কেন? ভয় কেন? সারাদিন ছাদে আর এই যে বাগান থাকলে হবে? হ্যাঁ এরকম হবে? হ্যাঁ বাইরে যেতে হবে, বাইরে ঘুরতে হবে, রিক্সায়, সরি রিক্সায়, সিএনজি গাড়ি, গাড়ি নেই আমার, সিএনজি রিক্সা ঘুরতে হবে। বাঘ দেখতে নিয়ে যাবো, বাঘ চিড়িয়াখানায়, বাবার হোম। ঠিক আছে, চিড়িয়াখানায় গেলো, শিশুকে দোলনা যাবো, নাগর দোলা ভয়, আমার ভয় দরকার নেই এগুলো। আমি যে কমো ওই যে ঘোরা আছে না, ঘোরা তুমি ঘোরা রাখবো, সারাক্ষণ ঘুরবো, সারাক্ষণ ঘুরবো, ভয়টার দরকার নেই নাকি? হ্যাঁ বুক পকেটে এই তো বসে আছি, ক্লাস শেষ। ম্যাডাম কিছু বলবে? আচ্ছা আমি তোমাকে একটু পরে বলছি। ম্যাডাম হ্যাঁ 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 বসো। ম্যাডাম আপনি যে ওই আজকে যে ক্লাসটা নিলেন ফ্যাশনের পাতার উপরে, তো ওখানে একটা জিনিস আসলে আমার কাছে ক্লিয়ার না, মানে একটা জার্নালিস্ট কিভাবে নিউজগুলোকে সাজাবে? আগে কি ফটো ফিচারগুলো দিবে, দেন নিউজ, দেন অন্যান্য সেগমেন্ট, নাকি উল্টাপাল্টা হবে? মানে সেগমেন্টের ফ্লো চার্টটা আমার কাছে ক্লিয়ার না। আমি তো ক্লাসের পরে আমার লেকচার শিট দিয়ে দিয়েছিলাম, তুমি পাওনি? ও না। ও আচ্ছা, ওটা মনে হয় ইরফানের কাছে আছে, তুমি ইরফান থেকে কালেক্ট করে নিও, ওখানে ডিটেলে সব দেওয়া আছে। তাহলে স্যার আমি স্যারের সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বসেন। তাই তানভীর যাওয়ার দরকার নেই, বসো। মানে হয়েছেটা কি, আপনি তো আমার বাসার কাছেই থাকেন, সেদিন দেখলাম। আমার ওয়াইফ রিসেন্টলি এসছে, ও বাসায় একদমই একা থাকে, আত্মীয় স্বজনও কেউ নেই, আর আপনার তো রেগুলার ক্লাস থাকে না। তো আমার ওয়াইফকে আমি বলছিলাম যে যেদিন আপনার ক্লাস না থাকবে ও যদি আপনার কাছে যায়, গিয়ে একটু গল্প করে, তাতে কি আপনার সমস্যা হবে? না না কোনো সমস্যা নেই, ভাবিকে পাঠিয়ে দিন। ও থ্যাংক ইউ সো মাচ। আমি এটাই একটু বলার জন্য আপনাকে এসেছিলাম। শি উইল বি সো হ্যাপি। ঠিক আছে তানভীর, তোমার এখানে আসো। ও কিন্তু খুব ভালো ছাত্র। হ্যাঁ আমি জানি। তো আসি, থ্যাংক ইউ। ম্যাডামের কি আজকে আর কোনো কাজ আছে? না না আমার আজকে ক্লাস নেই। স্যার কিন্তু অনেক রাগী, আমি স্যারের ক্লাসে সব সময়
অনেক ভয়ে ভয়ে থাকি, খালি উঠতে বসতে বকা দেয়। তোমার কি আর কোনো ক্লাস আছে? জি না ম্যাডাম, আমারও শেষ ম্যাডাম। চলো তাহলে, আমি এখনই উঠবো। চলো। জি ম্যাডাম। জানেন ভাবি, খুব খুশি হয়েছি আপনি এসেছেন। আপনার হাজবেন্ড তো সারাক্ষণ আপনার গল্প করছিল যে আপনি সারাদিন বাসা থেকে বোর্ড হন। তখন আমি বলেছি যে আমার বাসায় পাঠিয়ে দিলে তো পারেন, গল্প হবে। এই তো চলে এলাম। ভালো করেছেন। তারপর ভাবি কি করেন বাসায় একা একা? কিছু নাই তো, সারাদিন এইভাবেই টাইম চলে যায়। আমার তো সময় পার হয়ে যায়, আমি আমার নিজের টেক কেয়ার করারই সময় পাই না। তারপর আপনি কিছু করতে পারেন, কিন্তু কোন একটা কাজ করলে পারেন। আমি তো করতেই চাই, কিন্তু ও আমাকে করতে দেয় না। বলে কি না, আমি তো কাজ করি, তোমার কাজ করার দরকার নেই, বাসায় থাকো, দরকার নেই, বাসায় থাকো। কিন্তু কেন? আমি কাজ করছি না? কি বলবো ভাবি, ও তো একটু একটু বেশি রাগী। এখন ওকে যদি আমি বারবার বলতে যাই যে হ্যাঁ আমি কাজ করি, তুমি কাজ করো, আমিও করি, না এটা নিয়ে বিশাল ঝামেলা হয়ে যাবে। ভাবো কি থাক, ঝামেলা বাড়ানোর দরকারটা কি? না সেটা ঠিক। একটা কাজ করতে পারেন, বেবি নিয়ে নেন, তাহলে আপনার ভালো সময় কাটবে। ভাবি আজকে আমি উঠি, আরেকদিন আসবো। চলে যাবেন? ভাবি আপনি আসবেন ভাবি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো। ওকে ভাবি, ভালো। ওকে ভাবি। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপু? বন্ধু তোমার চোখের ভাষাটা যেন কবিতা, জীবনানন্দ যেমন করে যায় না বলা। আপু, দোতলা অনেকগুলি ছেলে থাকে না? হ্যাঁ, ওরা কিন্তু অনেক খারাপ বুঝছেন। ওদের ছাদে যাওয়া বন্ধ করে দেন বুঝছেন। ওরা আমার কথা শুনে না। আপনি খালাম্মারে বলে ওদের ছাদে যাওয়া বন্ধ করে দেন। ওরা লোক সুবিধা না বুঝছেন। বন্ধু তোমার চোখের ভাষাটা যেন কবিতা, জীবনানন্দ যেমন করে যায় না বলা। বন্ধু তোমার মন। মার্গো কি আপু? ঝাড়ু ঝাড়ু। কি ব্যাপার? আমি তোমাকে কখন থেকে ডাকছি। ও ডাকছো নাকি? শুনি নাই তো। কি ব্যাপার বলো তো? তোমার কি কোনো কারণে মন খারাপ, বা তুমি কি কিছু ভাবছো? না তো।
তাহলে এরকম একা একা উদাসী হয়ে বসে আছো কেন? কি হয়েছে একটু বলো আমাকে, বলো। এমনি। প্লিজ শারমিন বলো আমাকে। না মানে তুমি তো প্রতিদিন আমাকে রেখে ইউনিভার্সিটিতে চলে যাও, আমি তো সারাদিন বাসায় একা থাকি। একা থাকতে কতক্ষণ ভালো লাগে বলো? কতক্ষণ আর টিভি দেখবো, কতক্ষণ আর বাসার কাজ করব? আমার একা থাকতে একদম ভালো লাগে না। তাহলে তুই চাচ্ছটা কি? না মানে ধরো যে আমার সাথে বাসায় আমার একটা সঙ্গী থাকবে, আমাদের একটা বাচ্চা থাকবে, ধরো আমার সামনে বসে সে খেলবে, আমাকে মা বলে ডাকবে, বলবে যে হ্যাঁ মা এইটা বা সেটা। তখন চিন্তা করো টাইমটা কেমন যাবে, অনেক ভালো না? শারমিন, এটা শুধু তোমার একারই ইচ্ছা করে না, আমারও ইচ্ছা করে। আমারও ইচ্ছা করে যে আমাকে কেউ বাবা বলে ডাকবে, আমি তাকে বকবো, তখন তুমি আমাকে আবার শাসন করবে কেন বকেছি। কিন্তু কি করব বলো, আমাদের তো কোনো সমস্যা নেই, কোনো দোষও নেই, এটা আমাদের অদৃষ্ট। এই তুমি সিরিয়াস হচ্ছ কেন? আমি তো তোমাকে সিরিয়াসলি বলিনি, আমি তো তোমার সাথে ফান করেছি। আচ্ছা দেখো তুমি সিরিয়াস হয়ে গেলে কেমন হয়ে যাবে না ব্যাপারটা? আমি শিশু না, আমি সব বুঝতে পারি। এখন কটা প্রেম করছো? 3টা কেন? আরে 6টা করবে, 6টা। সমস্যা কোথায়? মানে স্যার চিন্তা করছি এই 3 জনের মধ্যে যার সাথে ম্যাচ করবে আর কি তাকে বিয়ে করে ফেলবে। সর্বনাশ! বিয়ে করবে কেন? আরে প্রেম করে বিয়ে করবে কেন? বিয়ে করা মানে তো প্রেমের সর্বনাশ। চিন্তা করে দেখো, তুমি যখনই বিয়ে করবে পরের দিন সকালে বউ তোমাকে কি বলবে? যাও বাজারে যাও, 5 কেজি চাল, 5 লিটার তেল, 2 কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, আধা কেজি। এটা কি প্রেম? এটা কি প্রেমের পরিণতি? কখনো বিয়ে করবে না। শুধু প্রেম, শুধু প্রেম। কখনো না স্যার। অবশ্যই না, শুধু প্রেম। শুধু প্রেম করবো? অবশ্যই প্রেম করবে। আরে দাঁড়াও না, ওয়েট করো না প্লিজ, স্যারের সাথে কথা বলছি। বাই। কে ফোন করেছিল? গার্লফ্রেন্ড? ইয়েস স্যার। তাকে ওয়েট করাচ্ছ কেন? প্রেমকে কেন ওয়েট করাবে? এক্ষুনি যাও। আরে স্যারের খাতা করি যাও। স্যার আসসালামু আলাইকুম। স্যার বলছিলাম স্যার ওই যে অহনার বিষয়টা স্যার কি করলেন? অহনার বিষয়টা মানে আমি ভুলে গেছি, বলো তো কি হয়েছিল? স্যার ওই যে আপনাকে বললাম না স্যার, ও তোমাকে পছন্দ করছে না। আচ্ছা তুমি কি কারণটা খুঁজে বের করেছো কেন পছন্দ করছে না? কিন্তু স্যার আপনি বলছিলেন স্যার আপনার কাছে পাঠিয়ে দিলে কাজটা হয়ে যাবে স্যার, আপনার উপর কিন্তু বিশ্বাস নিয়ে স্যার আমি ওকে বলছিলাম যে। সেটা ঠিক, তার আগে তোমাকে খুঁজে বের করতে হবে অহনা কেন তোমাকে পছন্দ করছে না। আমি না তোমাকে বলেছিলাম এই চেনটা একটু চিকন করতে, ঘড়িটা একটু চিকন করতে, এটা একটু চিকন করতে। এগুলো চিকন করে নেবে আর ওকে জিজ্ঞেস করবে ও কেন তোমাকে পছন্দ করছে না। ওর অপছন্দনীয় জিনিসগুলোই তোমাকে অ্যাভয়েড করতে হবে, তাই না? আর ভুঁড়িটা একটু বেশি উঁচু হয়ে গেছে না, একটু নিচু করবে, এক্সারসাইজ করবে, জগিং করবে, তাই না? স্যার দেখেন স্যার এখন নাই স্যার, আর ওই ঘড়ি মোটা আর এগুলো চেন মোটা স্যার, সবকিছু দামি তো স্যার। ঠিক আছে, তারপরও অহনাকে জিজ্ঞেস করবে এগুলি তার পছন্দ কি না। যদি তার পছন্দ হয় কোনো সমস্যা নেই, যদি অপছন্দ হয় অবশ্যই বাদ দিতে হবে, তাই না? আর তুমি ওকে পাঠিয়ে দিও, আমি আবার ওর সঙ্গে কথা বলবো। আবার পাঠাবো স্যার? বারবার কথা বলার প্রয়োজন হতে পারে, এক সেটিং এ কাজ না হলে কয়েকটা সেটিং দিতে হতে পারে, তাই না? ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ইন্স্যুরেন্স নিয়ে কোনো কথা বলতে আসছি না, জাস্ট স্যার একটু দেখা করতে আসছি আপনার সাথে। স্যার ভাবি নাই আসেন। বসেন। স্যার কেমন আছেন স্যার? ভালো। কি? আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন?
জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। কি ব্যাপার, কিসের মিষ্টি? স্যার ওই আমার দুটো ক্লায়েন্টের সাথে মোটামুটি কথাবার্তা চলতেছে, তো তো এই কারণে ভাই এবং আপনার জন্য আর ভাবির জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম। তো আপনি অগ্রিম আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছেন এত টাকা খরচ করে, তারপরে আপনার ক্লায়েন্ট যদি আপনার পলিসি না খোলে তখন তো বোধহয় আপনার লস হয়ে যাবে। না স্যার, কারণ এই ক্লায়েন্ট দুটো করবে এটা মানে 100% শিওর। ওরা আমার খুব কাছের মানুষ, কোনো অসুবিধা নেই স্যার। এটা ভাই ভাবি একটু ইয়ে করবে, মানে সে কারণে মিষ্টিটা নিয়ে আসছি। স্যার একটা কথা বলবো, ব্যাপারটা হচ্ছে কি স্যার, মানে আমি না যখন তখন আপনাদের কাছ থেকে চলে আসতাম, আমি সময় অসময় আপনাদেরকে বিরক্ত করেছি, মানে আপনারা কোনো কিছু মনে নেবেন না প্লিজ। না না, আপনি তো আমাদেরকে বিরক্ত করেননি, আসলে এটা তো আপনার জব, তাই না? জি ভাবি, জি স্যার। স্যার ওই মিষ্টিটা খেয়ে আমাকে একটু বলেন। আপনাকে জানাতে হবে কেন? আপনি কি ময়রা নাকি? আপনি কি নিজে বানিয়েছেন মিষ্টি? না স্যার, মিষ্টি আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর কিছু? স্যার কিছু ভেবেছেন কি? না, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। এই লোক তো বোধহয় কোনোদিন আমাদের পিছু ছাড়বে না। আরে বাদ দাও তো, আজকে এমনি দেখা করতে আসছে, কোনো ইন্স্যুরেন্সের কথা বলেছে? ওই যে লাস্টে আবার বলতে গেল না কিছু ভেবেছেন স্যার? না না, ওইটা এমনি বললো, অনেক ভালো লোক। দেখো আজকে কোনো অফিসিয়াল ড্রেস নাই, এমনি দেখা করতে আসছে আমাদের সাথে, ভালো লোক। ফ্রিজে রেখে দাও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? স্যার আমার আপনার সাথে একটু কথা ছিল। আরে একটু কেন, যত কথা আছে সব বলো। স্যার আপনি কি দীপুকে বলেছেন যে যাকে প্রেম করা যায় ওকে বিয়ে করা যায় না? তোমাকে বলিনি? আরে এটা তো চিরন্তন সত্যি কথা, যার সঙ্গে প্রেম করবে তাকে বিয়ে করবে না। কিন্তু স্যার একজনকে প্রেম করে আরেকজনকে বিয়ে করা ঠিক। আরে তুমি চিন্তা করে দেখো না কেন, আজকে যদি তুমি বিয়ে করো, কাল সকালে কি করতে হবে? আটা মাখতে হবে, আটা ডলতে হবে, রুটি বলতে হবে, রুটি বানাতে হবে, রুটি ভাজতে হবে, পেঁয়াজ কাটতে হবে, মরিচ কাটতে হবে, ডিম ভাজতে হবে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। এটা কি বিয়ে? এই জীবন তুমি চাও? এটা কি প্রেমের পরিণতি বলো? আরে প্রেম করবে, সুন্দর করে ঘুরে বেড়াবে, কিসের বিয়ে? শোনো, আমি একটা বই লিখেছি, প্রেম এবং জীবন। বইটা তোমাকে দেবো, তাহলে প্রেম সম্পর্কে এবং বিয়ে সম্বন্ধে তোমার একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে, ঠিক আছে? ঈশা, আমার নাম ঈশিতা। ওই একই, ঈশা হচ্ছে শর্ট ফর্ম। তোমার রাশি কি তুমি জানো? বর্গ। আমি স্যাজিটেরিয়াস। আচ্ছা। স্যাজিটেরিয়াসটা সবসময় অস্থির প্রকৃতির হয়, মানে কখনো কোনো একটা জিনিসের প্রতি তাদের আসক্তি সবসময় থাকে না, মানে বারবার চেঞ্জ হয়। হ্যাঁ, তোমাকে দেখেই বোঝা যায়। তুমি তোমার রাশি সম্পর্কে জানো? ভার্গোরা অনেক কাইন্ড হয়, অনেক কেয়ারফুল হয়। সো কাইন্ড। দাও। কি দিব? হাত। হাত? তুমি হাত পড়তে জানো নাকি? আমার হাত দেখে মনে হচ্ছে ইউর সিঙ্গেল, বাট যতনে যে তোলা ভেবনা বন্ধু অত শত লাভ আর লস